আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন সকাল 10টা বাজে। তো যাইতেছি একটু বাজারের দিকে যাবো বলতে কয়েকটা চিংড়ি মাছ আনতে বললো। ওই লাউ আনছে, দেশি লাউ তো চিংড়ি মাছ দেখাইব। তো চিংড়ি মাছ তো সবসময় বাজারে পাওয়া যায় না। তো চলেন যাই ঘুরে আসি, দেখি যদি চিংড়ি মাছ পাই তাহলে চিংড়ি মাছ নিয়ে আসবো, আর যদি না পাই তাহলে আর আনবো না। তো চলেন যাই ঘুরে আসি, দেখি চিংড়ি মাছ পাই কিনে। সকালবেলায় রোদ উঠে গেছে ভালোই। তো এ কয়েকদিন আবার একটু আকাশটাই ছিল, গুমরা ছিল, বৃষ্টি ভাব হয়েছিল, একটু বৃষ্টি হয়েছে, তারপর আবার রোদ। তো এই যে রোদ ভালোই হচ্ছে সকালবেলায়। তো যাই দেখি, গাড়ি তো পাইলাম না, হাঁটতে একটু যাই, তারপরে গাড়ি পাইলে উঠাবো। তো বাজারে এসে পড়ছি। প্রথমে হাঁস মুরগি, তখন যাবো যাচ্ছে মাছের বাজারে, যা দেখি চিংড়ি মাছ পাই কিনা। তো চিংড়ি মাছ পাবো কিনা এটাই সন্দেহ। প্রথমে হচ্ছে ট্যাংরা মাছ, চিংড়ি মাছ পাইছি। চিংড়ি কত করে ভাগা ভাই? 100 করে না? এক ভাগা নিয়ে যাই। দুই জায়গায় নিব, আর একজনের দেশি না ফারাম? বিদেশ থেকে আইছে, মেলা দূর থেকে আইছে। বিদেশ থেকে তো চলে যাই, মেঘ করছে আকাশে। চিংড়ি মাছের জন্য আইছিলাম, তো চিংড়ি মাছ পাইছি, তো নিয়ে গেলাম। আজকে আবার হাঁস মুরগি উঠছে বেশি, দামও বেশি। যাইতে যাইতে বৃষ্টিতে ধরবো, বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি নামবো না মনে হয় না, ফোটা তখন পড়া শুরু করবো। এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ কি দি? হ্যাঁ, কি মাছ? চিংড়ি মাছ। এখানে বসো, এখানে বসো। চিংড়ি মাছ। তো এই যে আনাসের বাবা গেছিল বাজারে, তো কালকে আব্বু হইতেছে একটা লাউ আনছে সুন্দর। এই যে এটার বইটা কি লাউ হয় না, বইটা সাদের লাউ বানাইলো মরে বই রাখি, সেই বইটা কি লাউ? এটা তো বইটা লাউ কালকে নিয়ে এসে, কালকে রান্না করা হয় নাই। তো ওই জন্য পরে কইছি লাউ দিয়ে কি দিয়ে খাবো। পরে আজকে বিছানার বাবারে পাঠাইছি, কইছি যে কয়টা চিংড়ি মাছ নিয়ে আসো দা, কারণ চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে ভালো লাগে। আর এই যে আজকে সকালবেলায় কটা শাক আনছিলাম, শাক বলতে মানে ওই যে মিষ্টি কুমড়ার ডুগা। তো এদিকে আজকে তরকারি রান্না করবো, এগুলো কাইটে নেওয়া হয়েছে। লাউ কাটমু, তার আগে যেহেতু মাছ নিয়ে এসে মাছগুলো বাইছে নেই, দাও আমাকে দাও। বাইছে নানু যায় না, আমি বাসি। সরো এখানে দাঁড়াও, আর মাছ দেখানো নিবো নি তোমাকে, এই ধরো মাছ ধরো।
এই যে এইভাবে এইভাবে দেখাও দেখাও, এই যে স্বাদের লাউ আর চিংড়ি মাছ। তুমি খাবা? দাও, নানার কাছে নিয়ে যাবেন সে গামা, আমি কাটি দাও। হ্যাঁ আছে এনে বটি আনো নাগবো না, এই যে বটি নাগবো না। এই বাজি লাড়ি দাও। 100 টাকা। এই কটা চিংড়ি মাছ 100 টাকা? আমি 50 টাকা নি। হ্যাঁ 600 টাকা 700 টাকা কেজি চিংড়ি নে। বরাদ্দ পাও না তো, বাজারে যাও না, বুঝবা কি। চিংড়ি মাছ কাটা শেষ, এখন সে লাউটা কেটে নেবো। ধরো এই যে কাটা শেষ, ধরো নানার কাছে দিয়ে আসো। ফালে দিও না। যাও নানুর দেখো যাও। তো মাছ কাইটা পাঠা দিছি মার কাছে, এখন এই যে হাত ধরে নিলাম, এখন হচ্ছে লাউটা কেটে নেই। ঠিক আছে, বসো এখানে। কি এর মধ্যে বসে? ওটার মধ্যে হইতে খুশি, ওটা কি সিয়ার? ঠান্ডা। আমি যাবনি। হ্যাঁ এদিকে আসো। লাউ কাটা শেষ, নিয়ে যাই গাছ থেকে আবার মরিচ আনতে হইব, মরিচ পড়িয়ে গেছে না। মরিচ নিয়ে আসি গাছে। इसको छुट्टी है इसका एतक डन इसको छुट्टी हो गया बाजे कटा ये बाढ़ है बाजे
খুশি ঠেলায় বই গেল গা। হ্যাঁ ফেটে গেছে, নাও বাড়ি যাই এখন। তো কাঁচামরিচ তো নিয়ে আসে, বসে আছে, সবগুলো ধুয়ে নিই। এই জানাস, এই যে এদিকে আসো। এদিকে আসো বড়। সবজি তো ধুইয়া দিছি, তারপরে থালবাটি সব ধোয়া শেষ। এখন রান্না বসাইছে, আজকে লাউ রান্না করব পাতিলের মধ্যে। তো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো, ওর জন্য পাতিলে দিয়ে দিছে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হলুদ মরিচ দিতেছে, মানে মশলা যা যা লাগে সব কিছু দিতেছে, আদা রসুন বাটা। ভালো করে কষিয়ে নিব মশলাটা। লবণ দিয়ে দিল। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিল, মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। মশলা কষিয়ে মাছ কষিয়ে নিয়ে এখন দিচ্ছে লাউগুলা দিয়ে দিতেছে। আর চিংড়ি মাছ তো এটা ভাঙা যাওয়ার কোনো নাই, চান্স নাই। এই জন্য আর কি চিংড়ি মাছের সাথে লাউ একবারে কষে নিব। অন্য মাছ থাকলে তো ওই কষে উঠিয়ে নিতে হয়, কারণ অন্য মাছ ভেঙে যায় সবজির সাথে কষাইতে গেলে। তো এই যে এদিকে আমাদের চিংড়ি দিয়ে লাউ রান্না করা শেষ, কারণ মশলা যা লাগে সব আগে দিয়ে দিছিল কষাইতে। তো কষার সময় দিয়ে মাছ কষিয়ে একদম লাউ কষিয়ে রান্না করছে। পানি দিছ না মা? পানি দেয় নাই। তো এখানে লাউ কষাইতে আর কি আর পানি দেয় নাই, এমনিতেই পানি উঠছে, ওই পানিতেই কষানো হয়ে গেছে আর তরকারি রান্নাও হয়ে গেছে। তো যাই হোক, এখন নামিয়ে নিব তরকারিটা। তো লাউ রান্না তো শেষ। এদিকে হচ্ছে মিষ্টি কুমড়ার শাক আনছিলাম, মানে ডোগা। তো আজকে ওই ডোগা দিয়ে আর এই যে বেগুন দিয়ে মিশিয়ে ট্যাংরা মাছের তরকারি রান্না করব। এই যে ট্যাংরা মাছ, কড়াইয়ে তেল দিয়ে দিল, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল। তো এই যে এখন মশলাগুলো দিতেছে, শুকনো মশলা
মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর আদা রসুন বাটা, লবণ, এগুলো সব দিয়ে দিব। তো ট্যাংরা মাছও কষিয়ে রান্না করবো, ভাইজা না। তো মশলার সাথে মাছগুলো কষিয়ে নিব। তো এই যে ট্যাংরা মাছগুলা কষানো হয়ে গেছে, এখন এই মাছগুলা নামাই রাখবো, তারপরে সবজি কষাইবো। কারণ সবজির সাথে মিশিয়ে যদি কষাই তাহলে মাছগুলা নরম তো ভেঙে যাবে, এই জন্য কষিয়ে নামে রাখতেছে। পরে আর কি সবজি কষানো হইলে ঝোল দিলে তারপরে মিশাইবো মাছগুলো আবার। এখন এই যে বেগুনগুলা দিয়ে দিল, বেগুনগুলা কষিয়ে তারপরে মিষ্টি কুমড়ার ডোকাগুলা দিয়ে দিব। তো এই যে বেগুন কষানো হয়ে গেছে, এখন এই ডুগাগুলো দিতেছে। আজকে তরকারিটা মজা হইব। অহনি খেলাম, এই শাক এগুলা দেখলে কাঁচাই খাইবার মন চায়। এগুলোর মধ্যে কোনো সার নাই, কোনো বিষ নাই, কিচ্ছু নাই, একদম পিওর জিনিস। তো এই যে সবজিগুলো তো সব দিয়ে দিচ্ছে, এখন ভালো করে কষাইব। তো এই যে সবজি কষানো হইলে পরে একটু পানি দিয়ে দিছিল, এখন মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দিচ্ছে, এখন মাছগুলো ভালো করে মিশিয়ে নিব। তো এই যে আমাদের তরকারি রান্না করা শেষ। বেগুন কষাইছো বেশি, এই কারণে গেছে। একবার বেগুন কষাইছো, আবার শাকের লগে কষাইছো না, ডুগার লগে, তাইতে বই লাগিস। রান্না শেষ, নামাই নিব। তো এই যে ডুগার তরকারি তো মানে শাক আছে, এই কারণে তরকারির কালার এরকম আছে, আবার সাথে বেগুন দিছে।